Hello viewers, welcome to our channel Engineering Educators. আমি তুহিন আর আমি আলোচনা করছি WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রিভিয়াস ইয়ার পেপার। আর এখন আমি 2017 নিয়ে আলোচনা করছি। তো এর আগে আমি 7টা পার্ট আলোচনা করেছি আর আজকে পার্ট 8 আর এটা লাস্ট পার্ট। সো চলো শুরু করা যাক কোশ্চেনগুলো। তাহলে কোশ্চেন নম্বর 172, অটোমেটিক টার্নিং the internal taper can be done by. The internal taper can be done by swivel the compound slide আর ইউজিং টেপার টার্নিং অ্যাটাচমেন্ট। তো এটাতে কি হয়, এই দুটোতে ইন্টারনাল এক্সটার্নাল দুটোই টেপার করা যায়, কিন্তু এই কম্পাউন্ড স্লাইডে কি হয়, এটা হ্যান্ড ফিড, মানে এটা ম্যানুয়াল আর এটা অটোমেটিক। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অ্যান্সার নাম্বার সি। চলে যাক পরবর্তী কোশ্চেনে। 173, দ্য টেল স্টক সেট ওভার ইন টার্নিং এ টেপার অফ 1/12 on a job of 84 mm long. তাহলে আমরা কি জানি, tan alpha equal to d minus d by 12। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, 1/12 মানে 2 into 12 মানে 1/24। তো আমাদেরকে কি করতে, টেল স্টক সেট ওভার ইকুয়াল টু এস, এটা ধরে নিই এস ইকুয়াল টু এল tan alpha, যেখানে এল দেওয়া আছে 84 আর tan alpha আমরা পেয়ে গেছি 1/24। এটা ক্যালকুলেট করলে অ্যান্সার হবে 3.5। তো কারেক্ট অ্যান্সার বি। ওকে, পরবর্তী কোশ্চেন। ইন এ সিম্পল ইন্ডেক্সিং ফর 6 ডিভিশন উড রিকোয়ার, তো আমরা কি জানি 40/n ইন্ডেক্সিং এর জন্য ফর্মুলা। 6 ডিভিশন বলেছে মানে 40/6, মানে এটা ভাঙলে পাওয়া যাবে 6 পূর্ণ 4 6 ইকুয়াল টু 6 পূর্ণ 2 3। তাহলে আমরা যদি এটার সঙ্গে 7 গুণ করি তাহলে পাবো 6 পূর্ণ 14 21। তো কারেক্ট অ্যান্সার 6 টার্ন অ্যান্ড 14 হোল ইন 20 হোল সার্কেল। পরবর্তী কোশ্চেন 175, ইন সেন্টারলেস গ্রাইন্ডিং থ্রো ফিড ইজ অফটেন বাই। তাহলে এটা একটা সেন্টারলেস গ্রাইন্ডিং, এখানে রেগুলেটিং হুইলটা ঘুরতে থাকে কিন্তু গ্রাইন্ডিং হুইলটা ফিক্সড থাকে, এটা ফিক্সড। এটা সাপোর্টটা ব্লেড আর এটা জব, যেটাকে গ্রাইন্ড করতে হবে। তাহলে ফোর্স এক্সট্রাক্টেড বাই দ্য গ্রাইন্ডিং হুইল, ফোর্স এক্সট্রাক্টেড বাই দ্য রেগুলেটিং হুইল। তো কারেক্ট অ্যান্সার কি হবে, গ্রাইন্ডিং হুইলটা ফিক্স থাকে, তাহলে এটার সাহায্যে ফোর্স দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ডি, ফোর্স এক্সট্রাক্টেড বাই রেগুলেটিং হুইল। চলে যাক পরবর্তী কোশ্চেন। The hot air anemometer is used to measure. Hot air anemometer used to measure the gas velocity. যখন কোনো ব্লোয়ারের ডিসচার্জ মাপা হয় টেস্টিং এর সময়, তখন এই হট এয়ার অ্যানোমিটারটা ইউজ করা হয়। হুইচ অফ দ্য ফলোইং সেন্ট্রিফিউগাল পাম্প হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্পিড। তাহলে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে এক্সিয়াল, তারপর হবে মিক্সড। তাহলে ম্যাক্সিমাম স্পিডের ক্ষেত্রে দেখানো যাক,
এক্সিয়াল 1 নম্বর হবে, মিক্স 2 নম্বর হবে, আর রেডিয়াল মিক্স 2 নম্বর, সরি। তাহলে ম্যাক্সিমাম স্পিডের জন্য এক্সিয়াল তা 1 নম্বর, মিক্স 2 নম্বর, আর রেডিয়াল 3 নম্বর। আর যখন ম্যাক্সিমাম হেডের ক্ষেত্রে হবে তখন রেডিয়াল 1, মানে রেডিয়ালের হাইয়েস্ট হেড থাকে, ফলোড বাই মিক্স, তারপর এক্সিয়াল। পরবর্তী কোশ্চেন, which pump is more suitable for application where high pressure is required to be developed at moderate discharge? তাহলে মডারেট ডিসচার্জের জন্য রেসিপ্রোকেটিং পাম্প, কারণ সেন্ট্রিফিউগাল পাম্প হচ্ছে হাই স্পিড অ্যান্ড হাই ডিসচার্জ। চলে যাওয়া যাক পরবর্তী কোশ্চেনে। হোয়াট ইজ দ্য হেড of water available at turbine inlet in hydroelectric power plant? So net head is the water head available at turbine inlet in hydroelectric power plant. পরবর্তী question, which component of the fluid velocity is responsible for transmission of power through rotodynamic machine? তো এটা হচ্ছে টেনজেন্সিয়াল কম্পোনেন্ট। টেনজেন্সিয়াল কম্পোনেন্টটা পাওয়ার ট্রান্সমিশনের জন্য রেসপন্সিবল। পরবর্তী কোশ্চেন 181, ব্লেড প্যাসেজ ইন কম্প্রেসার আর, তো ব্লেড প্যাসেজ ইন কম্প্রেসার আর ডাইভার্জিং, আর ব্লেডগুলো এভাবে করা থাকে, যেটা ডাইভার্জিং দেখতে পাচ্ছ কমে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 182, ইন রিঅ্যাকশন টারবাইন ওয়ার্ক ইজ ডান, তো মোস্টলি ডিউ টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডিউ টু চেঞ্জ ইন প্রেসার হেড। তো এখানে একটা রিঅ্যাকশন টারবাইনের একটা স্কিমেটিক ডায়াগ্রাম। তো ওয়াটার এখান থেকে ঢুকছে, এটা রানার, গাইড ভালভ, এটা ক্যাসিং, রানার ব্লেড। পরবর্তী কোয়েশ্চেন 183, ইন হুইচ টাইপ অফ টারবাইন দ্য রানার নিডস টু বি ফুল অফ ওয়াটার? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে রিঅ্যাকশন টারবাইন। যেটা রিঅ্যাকশন টারবাইন এটা ফুল অফ ওয়াটারের দরকার এটা চলার জন্য। আর রিঅ্যাকশন টারবাইনের হেড আর ডিসচার্জটা হয় মডারেট, মানে পেল্টন হুইল, রিঅ্যাকশন টারবাইন, কাপলান টারবাইন। এটা হেডের দিক থেকে বললাম, যখন ডিসচার্জ হবে তখন এটা 1 নম্বর হবে। পরবর্তী কোশ্চেন, which of the following component of the reaction turbine increases the head on the turbine by an amount equal to the height of runner outlet above the tail race? কারেক্ট অ্যান্সার হবে ড্রাফট টিউব। এটা একটা ড্রাফট টিউব, এটা টারবাইন কেসিং, এদিকে টেল রেস। তো এইদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে হেডটা বাড়ছে, ইনক্রিজিং দ্য হেড টারবাইন বাই অ্যামাউন্ট ইকুয়াল টু হাইট অফ দ্য রানার আউটলেট। কোয়েশ্চেন নাম্বার 185, রোটারি ডিসপ্লেসমেন্ট পাম্প আর সুটেবল ফর হ্যান্ডলিং অয়েলস। রোটারি ডিসপ্লেসমেন্ট পাম্প অয়েল হ্যান্ডেল করার জন্য সুটেবল। 186, pump transfer of mechanical energy of a motor or an engine into dash of the fluid। তো কারেক্ট অ্যান্সার হবে প্রেসার, কাইনেটিক এনার্জি আর বোথ। এটা সব কিছুই করতে পারে, প্রেসারও করতে পারে, কাইনেটিক এনার্জি করতে পারে, আর বোথও করতে পারে। 187, জেনারেলি দ্য ভ্যালু অফ specific speed of the Kaplan turbine in comparison to
to Peltier turbine is higher. স্পেসিফিক স্পিড দিয়ে বলেছিলাম, যেমন কাপলান টারবাইন সব থেকে বেশি, তারপর ফ্রান্সিস, তারপরে পেল্টন হুইল। পরবর্তী কোশ্চেন, the water from runner in reaction turbine discharge into tail race through draft tube in a cross section area which is gradually decreasing, gradually increasing। এটা ড্রাফট টিউব একটা এঁকেছিলাম, তখন দেখিয়েছিলাম ছবি। এটা ড্রাফট টিউব, এটা টারবাইন ইনলেট, এটা টেল রেস, তো গ্রাজুয়ালি ইনক্রিজিং। পরবর্তী কোশ্চেন, অ্যান এক্সিয়াল ফ্লো কম্প্রেসার হ্যাজ, তো এক্সিয়াল ফ্লো কম্প্রেসারে ড্রাম টাইপের ডিস্ক রোটর থাকে আর ডিস্ক টাইপ রোটর দুটোই থাকে। আর ডিস্ক টাইপ রোটরটা ইউজ করা হয় যেখানে লো ওয়েটটা দরকার আমাদের, মানে যেখানে লো ওয়েট অ্যাপ্লিকেশনের জন্য ডিস্ক টাইপ ইউজ করা হয়। ওকে, পরবর্তী কোশ্চেন, ড্যাশ পাম্প ইজ অলসো কল্ড ভেলোসিটি পাম্প, তো সেন্ট্রিফিউগাল পাম্প এটা হাই স্পিডের জন্য ইউজ করা হয়। রোটারি পাম্প রেসিপ্রোকেটিং পাম্প এটা মডারেট স্পিডের জন্য ইউজ করা হয়, মডারেট স্পিড, এটা হাই স্পিড, আর এটা বলা ভেলোসিটি পাম্প। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর এক্সাম্পল অফ রোটারি ডিসপ্লেসমেন্ট পাম্প, so gear pump, vane pump, rotary prison pump, all of the are the rotary displacement pump। Question number 191, the energy of water entering in reaction turbine is partially pressure and partially kinetic energy। Okay, তো pressure and kinetic energy দুটোই হয়। পরবর্তী কোশ্চেন 193, the process that causes transformation of deform martensite into austenite phase, তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হিটিং এর জন্য। এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা ডিফর্ম মার্টেনসাইট স্টেট, এটাকে হিটিং করলে অস্টেনাইটে যাওয়া যাচ্ছে। টেম্পারেচার ভার্সেস লোড ডায়াগ্রামে দেখা যাচ্ছে ডিফর্ম মার্টেনসাইটকে হিট করলে অস্টেনাইটে যাওয়া যায়, তো কারেক্ট অ্যান্সার হবে হিটিং। চলে যাক পরবর্তী কোশ্চেন, the type of test in which capillary principle used action which is DPT, ডাই পেনিট্রেট টেস্ট, এটা ওয়েল্ডিং ডিফেক্ট দেখার জন্য ব্যবহার করা হয়, ওয়েল্ডিং ডিফেক্ট ডিপিটি ইউজ করা হয়, এটা ক্যাপিলারি অ্যাকশন লাগে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 195, ইন এ সিম্পল হারমোনিক মোশন দ্য এক্সিলারেশন প্রপোর্শনাল টু, তাহলে সিম্পল হারমোনিক মোশন ক্ষেত্রে কি জানি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটাকে ডেরিভেটিভ করলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি। আবার যদি এটা ডেরিভেটিভ করি তাহলে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, আর এটা অবশ্যই মাইনাস হবে, তাহলে কি হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার ইন্টু এক্স।
তাহলে এক্সটা যেহেতু আমরা জানি ডিসপ্লেসমেন্ট, তাহলে সিম্পলি হারমোনিক মোশন এক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টের প্রপোর্শন। তো এটা কারেক্ট অ্যান্সার হবে। চলে যাক 196 নম্বর কোশ্চেন। The frequency of oscillation in Earth is n, then the frequency of the oscillation of the moon will be, আমরা কি জানি f1 equal to 1/2 pi root over g by delta। জানি g হচ্ছে g 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর যেটা আর থেকে গেলে হবে g/6। তাহলে আমরা কি পেয়ে যাবো এখানে f2, যেখানে g1 এর জায়গায় g2 বসবে, f2 will be f/√6। এটা হবে। পরবর্তী কোশ্চেন, ইন এ কাইনেমেটিক চেন the minimum number of kinematic pair required 4, correct answer is 4। পরবর্তী কোশ্চেন, eddy current test is used to detect, eddy current test used to detect all of these: crack, hardness, conductivity। পরবর্তী কোশ্চেন, Erickson cupping test is known as, Erickson cupping test is known, it is used to find the permeability, and permeability is the ability given in the small seed to undergo passing deformation without being damaged। আর এই টেস্টটা হেল্প করে সিটটার ডিপ ড্রয়িং এর ক্ষেত্রে এবিলিটি দেখার জন্য, আর ডিপ ড্রয়িং এর ক্ষেত্রে কতটা উইস্টিং করতে পারে ডিপ ড্রয়িং। পরবর্তী কোশ্চেন 200 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ দ্য লোয়ার পেয়ার? তো অ্যান্সার হচ্ছে পিস্টন অ্যান্ড সিলিন্ডার। লোয়ার পেয়ারে কি হচ্ছে, লোয়ার পেয়ারে সারফেস অর এরিয়া কন্ট্যাক্ট, আর হায়ার পেয়ারে হচ্ছে পয়েন্ট কন্ট্যাক্ট। এটা হচ্ছে হায়ার পেয়ার, বাকি সবগুলো হায়ার পেয়ার এক্সেপ্ট এটা, সারফেস ও এরিয়া কন্ট্যাক্ট আছে, এই জন্য এটা লোয়ার পেয়ার। আর আগের দিন আমি একটা কোশ্চেন মিস করে গেছিলাম, এটা সাইজ অফ লেদ ইজ এক্সপ্রেস বাই, তো সাইজ অফ দ্য লেদ ইজ এক্সপ্রেস বাই সুইং ওভার লেদ বেড। আরও অনেকগুলো দিয়ে পারে, সুইং ওভার লেদ বেড, লেন্থ বিটুইন দ্য সেন্টার্স, হাইট অফ দ্য সেন্টার, স্পিন্ডেল স্পিড, ফ্লোর স্পেস রিকোয়ার্ড এটসেট্রা। তো এই করে আজকের এই পার্টটা আমি শেষ করে দিচ্ছি, মানে 2007টা এখানে শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আর একটা ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করব, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।